আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে এবং একটু আগেও মনে করা হচ্ছিল যে আসলে এখানে বিএনপি নেতাকর্মীদের সংখ্যায় বেশি, তবে এখানে এই মুহূর্তে যেই স্লোগান উঠছে শিবিরের নামে, যে শিবির শিবির স্লোগানে এই সমগ্র শাহবাগ এলাকা একেবারে প্রতিধ্বনিত হচ্ছে এবং একটু আগেও মনে করা হচ্ছিল যেখানে বিএনপি নেতাকর্মীর সংখ্যাই বেশি, কিন্তু সেটিকে ভুল প্রমাণ করে এই মুহূর্তে এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা প্রত্যেকেই শিবির সমর্থিত যে সকল প্রার্থী আছেন ডাকসুতে তাদের পক্ষে স্লোগান বইছে। এই শাহবাগ প্রান্তর এই মুহূর্তে লোকলোকারণ্য এবং সেই মানুষের যেই উত্তাল সমুদ্র আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে বারবারই একটি নাম ধ্বনিত হচ্ছে, তারা শিবিরের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং তাদের একটি অংশ চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করতে, যে এখনও যেহেতু ফলাফল ঘোষণা হয়নি কাজেই কোনো প্রকারের স্লোগান কিংবা কোনো প্রকারের কর্মকাণ্ড যাতে করে এখানকার শান্তিপূর্ণ যে পরিবেশ সেটা যাতে করে ভিন্ন কোনো দিকে রূপ না নেয়। এবং যেহেতু আমরা শাহবাগ থানার সামনে অবস্থান করছি এবং এখানে আমরা দেখছিলাম যে বিকাল থেকেই মূলত আসলে এখানে মানুষের যে সমাগম ছিল সেটি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এখন আসলে সেই মানুষের যেই ঢল সেটি এই মুহূর্তে একটি উত্তাল স্লোগানের রূপ নিয়েছে। এবং এখানে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জানান দিচ্ছেন তাদের যে রাজনৈতিক অবস্থানটি কিংবা তারা আসলে কোন কারণে মূলত এখানে এসে জমায়েত হয়েছেন এবং রাজপথ কেন তারা দখলে রাখতে চাইছেন সেই বার্তাটিও আসলে তারা স্লোগান দিতে চাইছেন। তারা বলতে চাইছেন আসলে আজকের যেই ফলাফলটি আসতে চলেছে সেটি তারা বিশ্বাস করছেন ফলাফলটি তাদের পক্ষে আসবে এবং আশঙ্কাও করছেন ফলাফল তাদের বিপক্ষে যাওয়ার জন্য অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই মূলত নেতাকর্মীরা এই মুহূর্তে শান্তিপূর্ণ অবস্থান থেকে ধীরে ধীরে তারা আসলে চেষ্টা করছেন যে এটিকে একটি তাদের পক্ষে রাখার জন্যই মূলত তারা আসলে স্লোগান দিয়ে এলাকাটিকে দখল রাখার চেষ্টা করছেন, রাজপথ দখল রাখার চেষ্টা করছেন। আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি আসলে এখানে বিপুল লোক সমাগম, সেখানে জামায়াতে ইসলামীর সমর্থকরা বেশি, ইসলামী ছাত্র শিবিরের সমর্থকরা বেশি এবং সেই সংখ্যাটি আসলে একটু আগেও এখানে গণমাধ্যমপুরে যারা সংবাদ সংগ্রহ করছিলেন তারা আসলে যাচাই করতে হিমশিম খেতে হচ্ছিল আসলে তারা মূলত, কিন্তু এই মুহূর্তে এটি খুবই স্পষ্ট যে আসলে তারা জামায়াতে ইসলামের সমর্থক, ইসলামী ছাত্র শিবিরের সমর্থক এবং ভিপি পদে সাদিক কায়েম কিংবা জিএস পদে এস এম ফরহাদ, এই পাশাপাশি আরও অন্যান্য সকল পদে যারা লড়ছেন তাদের পক্ষে এক হয়ে তারা গলা মিলাচ্ছেন এবং তারা মনে করছেন যে আসলে আজকে তাদের অবস্থানটি একটি ভালো একটি বার্তা দেবে তাদের প্রার্থীর জন্য কিংবা এই নির্বাচন যাতে করে কোনো প্রকারে প্রভাবিত করা না হয় সেটির পক্ষেও এটি আসলে খুব ভালো একটি বার্তা তারা দেবে বলে তারা মনে করছেন, যে কারণে শাহবাগের সামনে আসলে তাদের এই অবস্থানটি এই মুহূর্তে কিছুটা একটা উত্তাল মিছিলের মতো করে রূপ নিয়েছে এবং ধীরে ধীরে আসলে রাত যত বাড়ছে মানুষের সংখ্যাটিও আসলে সেই সঙ্গে বাড়ছে। একই সঙ্গে তারা চেষ্টা করছিলেন, একটু আগেও চেষ্টা করছিলেন যে আসলে তারা সামনে অগ্রসর হতে পারেন কিনা, কিন্তু এখানে পুলিশের কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশের পক্ষ থেকে কিংবা বিজিবির পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সেগুলোকে তারা ভেদ না করেই তারা শাহবাগ থানা থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত এই তিনটি সড়ক জুড়েই যে তারা ত্রিমুখী যে সড়ক সেই সড়কের সবগুলোতেই তাদের অবস্থান এবং তারা সেটিকে তারা আসলে দখলেই রাখছেন এবং স্লোগানে তারা এই তাদের অন্যান্য সহকর্মীদেরকে, অন্যান্য সাথীদেরকে, বন্ধুদেরকে তারা চেষ্টা করছেন তা উদ্বেলিত রাখতে, তাদেরকে জাগ্রত রাখতে এবং একটু আগেও মূলত ঘণ্টাখানেক আগেও মূলত এখানে বিক্ষিপ্তভাবে তারা অবস্থান করছিলেন, কিন্তু এই মুহূর্তে সংখ্যায় যেমন আধিক্য দেখা যাচ্ছে এর পাশাপাশি তাদের আচরণেও আসলে সেই উত্তাল জনসমুদ্রের যেই রূপটি আমরা বারবারই বলছি সেটিরও একটা আলামত আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং যেহেতু এই জনসমাগমের মধ্যে আসলে নির্দিষ্ট কোনো নেতাকেন্দ্রিক নয়, কাজেই তারা নিজেরাই চেষ্টা করছেন নিবৃত্ত করতে বা নিজেরাই মুহুর্মুহু স্লোগানও দিচ্ছেন। কাজেই এই উত্তাল জনসমুদ্রের এই যে স্লোগান চলছে, এই যে তাদের চাওয়ার প্রেক্ষিতে, তাদের প্রত্যাশার প্রেক্ষিতে তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলো একই সঙ্গে যেমন চলছে সেটি স্বতঃস্ফূর্তভাবেই চলছে
এবং শাহবাগ থানার সামনে দিয়ে একটু আগেও দেখছিলাম যে পুলিশের পক্ষ থেকে জল কামান আনা হয়েছে, একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে পদক্ষেপগুলো সেগুলো আরও বেশি জোরদার করা হচ্ছে। এবং ঘণ্টাখানেক আগেই মূলত ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই রাজধানীর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি যে প্রবেশদ্বার সেখান থেকে সাধারণ উৎসুক জনতাকে সরে যাওয়ার জন্য বারবারই অনুরোধ করা হয়েছে। এবং তারা বলছেন আসলে যেহেতু নির্বাচন শেষ হয়েছে এবং ভোট গণনা চলছে, কাজেই এই মুহূর্তে উৎসুক জনতা কিংবা কর্মী সমর্থকরা যাতে করে কোনো ভিড় না করেন তেমনটি আহ্বান করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তবে সেটিকে উপেক্ষা করেই মূলত এখন এখানে সহস্র মানুষের আনাগোনা এবং তারা এখানে অবস্থান জারি রেখেছেন। বরং সে সংখ্যা আরও বাড়ছে, সেটি কমার কোনো লক্ষণ নেই, বরং এটি বাড়ছে। এবং তারা মুহুর্মুহু স্লোগান দিয়ে তারা বলতে চাইছেন তারা খুব সহজেই কোনো অনুরোধ উপেক্ষা করে, অনুরোধ গ্রহণ করে তারা আসলে ঘরে ফিরবেন এমনটি নয়, বরং তারা ঘরে ফিরবেন তখনই যখন আসলে এই নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল তারা যেটা প্রত্যাশা করেন সেটি তারা পাবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আরও 7টি যে প্রবেশদ্বার রয়েছে, বিশেষ করে নীলক্ষেত, পলাশী, চানখারপুল, বকশীবাজার, মৎস্য ভবন, সে সকল এলাকাতেও এরকম জমায়েত আমরা দেখতে পেয়েছি। সেই জমায়েতের সবথেকে বড় যে অংশটি সেটি মূলত আসলে এই শাহবাগেই দেখতে পাচ্ছি। এবং এই শান্ত মিছিল, শান্ত জনসমাগম সেটি মূলত এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে। বারবার তারা স্লোগানে মুখর রাখছেন অঞ্চলটি। কখনো কখনো তারা বলছেন শিবির শিবির, কখনো কখনো বলছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারা বলছেন তাদের পছন্দের প্রার্থী, তাদের কাঙ্ক্ষিত প্রার্থী ভিপি পদে যিনি লড়ছেন সাদিক কায়েম, জিএস পদে যিনি লড়ছেন এস এম ফরহাদ, এজিএস পদে যিনি লড়ছেন মহিউদ্দিন খান, তাদের পক্ষে বিশেষ করে অন্যান্য আরও প্রার্থীর পক্ষে তারা মনে করছেন যে আসলে এই তাদের অবস্থানটি তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তাদের জন্য বেশ ভালো একটি অবস্থান তৈরি করবে, কিংবা তাদের যে ফলাফলটি তারা প্রত্যাশা করছেন সেটি ভিন্ন কোনো চেহারা তারা দেখবেন না। এবং তারা পুলিশের অনুরোধ কিছুটা হলেও রক্ষা করেছেন। তারা আসলে নির্দিষ্ট যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেটি তারা আসলে অতিক্রম না করে তারা এখানে সড়কেই বসে পড়েছেন। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ করতালি দিচ্ছেন, কেউ স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের ভাষার মাধ্যমে এই বার্তাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কাছে একটি প্রচ্ছন্ন বার্তাও দিতে চাইছেন যে আসলে ভিন্ন কোনো ফলাফল সেটি আসলে এই উত্তাল জনসমুদ্রকে ঘরে ফেরাতে পারবে না। এবং এই মানুষের যেই আগ্রহ, মানুষের যেই ঢল নেমেছে সেটি আসলে খুব সহজেই তাদেরকে ভুল বুঝিয়ে কিংবা অন্য কোনোভাবে তাদেরকে আসলে ঘরে ফেরানো যাবে না, তেমনটি তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং একটু আগেও আমরা ছিলাম আসলে নীলক্ষেত এলাকায়, সেখানেও দেখেছি যে আসলে সেখানেও মানুষের যেমন জনসমাগম ছিল, পলাশী এলাকাতেও ছিল, এর পাশাপাশি নীলক্ষেতের পাশাপাশি বকশীবাজার এবং চানখারপুল এলাকাতেও সেখানেও মানুষের বেশ জনসমাগম আমরা দেখতে পেয়েছি। তবে শাহবাগ এলাকা মূলত একটু আগেও শান্ত থাকলেও এই মুহূর্তে নেতাকর্মীদের যেই কার্যাবলী সেগুলো আমরা দেখছি তারা বেশ উত্তালভাবেই আসলে এখানে অবস্থান করছেন। এবং এখানে শুধুমাত্র শিক্ষার্থীরাই আছেন তা কিন্তু না, এখানে প্রাপ্তবয়স্করা আছেন, মধ্যবয়স্করা আছেন। তাদের ঘুরে ফিরে তাদের যে একটি চাওয়া যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটি যাতে করে কোনো ভিন্ন কোনো ফলাফল না আসে। এবং এই মুহূর্তে তারা এখানে সড়কে এবং তারা এই মুহূর্তে সড়কে বসে পড়েছেন। একটু আগেই তারা মূলত ব্যারিকেডের সামনে ছিল, এই মুহূর্তে তারা কিছুটা সরে এসে এই শাহবাগ থানা একটু সামনেই তারা এখানে সড়কে বসে আছেন। এবং তারা তখনই উঠবেন যখন তাদের আসলে কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবেন। একই সঙ্গে আসলে এখান থেকে যে ব্যারিকেডটি শুরু হয়েছে সেই ব্যারিকেড থেকে শুরু করে শাহবাগের যে মূল মোড়টি সেই মোড় পর্যন্তই এরকম নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পেয়েছি। এবং তাদের যেই সংখ্যায় যেমন আধিক্য আছে, তাদের স্লোগানের ভাষাটাও খুব দৃপ্ত, তাদের চাওয়াটাও খুব স্পষ্ট। তারা বলছেন নির্বাচনে জয় পরাজয় হতেই পারে, তবে সেই জয় কিংবা পরাজয় যাতে করে ভিন্নভাবে না আসে, অর্থাৎ ব্যালটে গণনার পরে যেটি আসবে সেটিকেই তারা স্বাভাবিক ফলাফল হিসেবে মনে করবেন। ভিন্ন কোনো ফলাফল আসলে তারা মনে করবেন সেখানে আসলে ইলেকশন মেকানিজম করা হয়েছে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এবং এই ডাকসু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্বাচন হলেও তারা মনে করছেন একটি জাতীয় প্রভাবও আসলে রয়েছে। কেননা আসলে এই ফলাফলের উপর ভিত্তি করে যেহেতু সামনে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তারা মনে করছেন এই নির্বাচনের ফলাফলটি আসলে খুব বেশি ইফেক্টফুল হবে, খুব বেশি কার্যকরী হবে জাতীয় নির্বাচনেও। কাজেই শিক্ষার্থীদের ভোট হলেও এখানে যে জাতীয়তাবাদী আদর্শ যারা আছেন, ইসলামী ছাত্র শিবিরের যারা আদর্শ আছেন, তাদের ভিন্ন ভিন্ন এই রাজনৈতিক মতাদর্শের প্রভাব সেটি জাতীয় নির্বাচনের যে ব্যালট বাক্স সেখানেও প্রভাব পড়বে বলে এটি তারা মনে করছেন। এবং সারা দিনভরই কিন্তু প্রার্থীদের নানা অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ অনুযোগ সেটি ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডা দেখেছি আমরা, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বাকবিতণ্ডা দেখেছি। সেই সব বাকবিতণ্ডার পরে এক পর্যায়ে যখন ভোট গণনাও চলছিল
সেই ভোট গণনার পাশাপাশি আসলে এই উৎসুক জনতা কর্মী সমর্থকদেরও উপস্থিতিও কিন্তু ছিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশদ্বারেই আসলে এমন উপস্থিতি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে এই উত্তাল পরিস্থিতিকে কিছুটা শান্ত করার জন্য, কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য এবং তাদের এই অবস্থান যাতে করে শুধুমাত্র শান্তিপূর্ণ অবস্থানই হয়ে থাকে, শুধুমাত্র প্রার্থীর প্রতি ভালোবাসাটুকুই তারা প্রদর্শন করে, এই অবস্থান, এই মিছিল, এই স্লোগান যাতে করে সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে না যায়, বারবার পুলিশের পক্ষ থেকে সেটি এখান থেকে তারা চেষ্টা করছেন যে আসলে সেটিকে তারা এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং এখান থেকে যে ব্যারিকেডটি দেখতে পাচ্ছি, এই ব্যারিকেড অতিক্রম করে পুলিশের সামনে আরও একটি ব্যারিকেড রয়েছে, তারপরেই মূলত পুলিশের সাজোয়া যান কিংবা জলকামান থেকে শুরু করে এই সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে সকল উদ্যোগগুলো নেওয়া হয়ে থাকে সেগুলোকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই পদক্ষেপ বা উদ্যোগগুলো নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও মূলত রমনা জোনের যিনি কমিশনার যে মাসুদ আলম, তিনিও এখানে এসেছিলেন। তিনিও আসলে এই তার অধস্তন কর্মকর্তাদেরকেও একই বার্তাই দিচ্ছিলেন যে আসলে যাতে করে কোনোভাবেই এই উৎসুক জনতা কিংবা সমর্থকদের অবস্থানটি শান্তিপূর্ণভাবেই থাকে, ভিন্ন কোনো দিকে এটি মোড় না নেয়। যে এই মুহূর্তে যিনি পুলিশ কর্মকর্তা আছেন তিনিও আসলে উৎসুক জনতাকে নিবৃত্ত করছেন, বলছেন আসলে শান্তিপূর্ণ অবস্থানে তাদের কোনো আপত্তি নেই, তবে এটি অবশ্যই শান্তিপূর্ণই হতে হবে। ভিন্ন কোনো চিত্র হলে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেরকমই আসলে সেটিকে থামানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য সেই ভিন্ন চেষ্টাও তারা আসলে এখানে প্রয়োগ করবেন। কেননা এই নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশটা নির্ভর করছে পুলিশের দায়িত্বশীলতারও আসলে কতটুকু সক্ষমতা রয়েছে, সেটিরও একটি অ্যাসিড টেস্ট হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়েই। তবে আসলে এখানে যেই পরিমাণে মানুষের সমাগম ঘটেছে সেটি আসলে খুবই লক্ষণীয় যে আসলে এখানে এই শাহবাগ থানা থেকে শুরু করে যত দূর চোখ যায় তত দূরই আসলে এই উৎসুক জনতার ভিড়। এবং আমরা যেটি বলছিলাম যে আসলে সন্ধ্যার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে নির্বাচন যেহেতু শিক্ষার্থীদের, কাজেই এটি নিয়ে আগ্রহ, এটি নিয়ে আসলে আনন্দ বেদনা সেটি যাতে করে শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেই সীমিত থাকে, এটি যাতে করে কোনোভাবেই জাতীয় ইস্যু করতে গিয়ে যাতে করে কোনোভাবেই যাতে সংঘাতের পরিবেশ সৃষ্টি না হয় সেই অনুরোধ করা হচ্ছিল। এবং এই নেতাকর্মীদের আসলে এই মুহূর্তে কিছুটা হলেও তারা স্তিমিত হয়েছে, তারা শান্ত হয়েছেন, তারা এই মুহূর্তে স্লোগান বন্ধ রেখেছেন, কিন্তু সড়কের পুরোটা অংশ জুড়েই তারা এখানে অবস্থান করছেন। যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে বিশেষ পাসের দরকার ছিল এবং সেই পাসধারী কার্ড যাদের নেই তারা এখানে প্রবেশ করতে পারছিলেন না, কাজেই এই উৎসুক জনতা, এই উৎসুক সমর্থক, এই নেতাকর্মীদের অবস্থান সেটি আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সম্মুখভাগেই তারা অবস্থান করতে হচ্ছে। এটি কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়ার কোনো চেষ্টা যদি করা হয়ে থাকে সেটি আসলে পুলিশের পক্ষ থেকেও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং একটু আগেও দিচ্ছিলাম যে আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা দেখছি আসলে পুলিশের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে যে সকল দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদের দায়িত্ব শেষ হলে নতুন কোনো দায়িত্বপ্রাপ্তরা আসছেন এবং তারা এখানে এসে নিশ্ছিদ্র নিরাপত্তা সেটি যাতে করে জারি রাখা যায় সেটি তারা চেষ্টা করছেন। এবং এখানের এই শাহবাগ অঞ্চলটি, শাহবাগ থানার পাশাপাশি আরও অন্যান্য থানা এবং পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকেও এখানে পুলিশের অতিরিক্ত জনবল এখানে নিয়োগ করা হয়েছে এবং সেই নিয়োগ করার ফলেই মূলত আসলে উৎসুক জনতাকে আসলে এই সড়কেই অবস্থান করতে হচ্ছে, তারা সামনের দিকে অগ্রসর হতে পারছেন না বা তারাও খুব চাইছেন, বিষয়টা এমনও না, তাদের অপেক্ষা মূলত আসলে নির্বাচনের ফলাফল কখন আসে এবং সেই ফলাফলটি কতটুকু তাদের কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারে। এবং আরও একটি বিষয় আমরা আগেও দেখছিলাম যে আসলে ফেসবুকের মাধ্যমে, যেটি আসলে খুব ভেরিফাইড কোনো তথ্য না, কোনো প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে যখন ফলাফলগুলো তারা জানছিলেন, অসমর্থিত যে সকল তথ্যগুলো, তারা আসলে সে সকল তথ্যগুলো দ্বারা কেউ আনন্দিত হচ্ছিলেন, উদ্বেলিত হচ্ছিলেন, কেউ হতাশাও প্রকাশ করছিলেন, কেউ আনন্দে হর্ষধ্বনিও দিচ্ছিলেন, কেউ বিষাদে তারা আবার ভুয়া বলে স্লোগানও দিচ্ছিলেন। কাজে এখানে আসলে দুই ধরনের চিত্রই আমরা দেখছিলাম। তবে এই মুহূর্তের চিত্রটা আসলে খুবই একপেশে, খুবই এখানকার অবস্থানটা এই মুহূর্তে খুবই একদলীয়ই মনে হচ্ছে। কেননা এখানে আমরা শুরুতে যেটি ভাবা হচ্ছিল যে আসলে এখানে বিএনপি নেতাকর্মীর সংখ্যাটাই হয়তো বা বেশি হতে পারে, কিন্তু সেটিকে ভুল প্রমাণ করে এখন এই যে বিস্তীর্ণ যে জনপদে আমরা অবস্থান করছি, এই মানুষের যেই সংখ্যাটি সেটি আসলে একটি নির্দিষ্ট দলের এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষের দিকেই মূলত সেই ইঙ্গিতটি দিচ্ছে। আমরা চেষ্টা করবো এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনের অংশে যেতে, সেখানেও মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি, সেখানেও স্লোগান চলছে এবং তারা বলছেন আসলে তারা সড়কে অবস্থান করবেন, কেননা আসলে সড়কে অবস্থান না করলে এটিকে দুর্বলতা হিসেবে সুযোগ নিয়ে সেটি আসলে নতুন কোনো ষড়যন্ত্র করা হবে কিনা।
এবং এখানে আসলে জাতীয় জাদুঘরের সামনে মূলত ছাত্র দলের অবস্থান, অর্থাৎ আমরা যেটি বারবারই বলছিলাম, মনে করা হচ্ছিল এখানে বিএনপির আধিক্য বেশি কিংবা ছাত্র দলের আধিক্য বেশি, তাদের আধিক্য কম বেশি সেই হিসাবে আমরা যাচ্ছি না। তবে এখানে মূলত নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছেন। তারা ভিন্ন ভিন্ন স্লোগান দিয়ে তাদের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তারাও বলছেন তারাও রাজপথে আছেন এই কারণে তাদের যে পছন্দের প্রার্থী, তাদের কাঙ্ক্ষিত প্রার্থী, বিশেষ করে ছাত্র দলে যারা প্রার্থী আছেন তাদেরকে যাতে করে ইচ্ছাকৃতভাবে কিংবা ভিন্ন কোনো রেজাল্ট ধরিয়ে দেওয়া না হয়। যেটি ভোট তারা পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই 30,000 শিক্ষার্থী আজকে ভোট দান করেছেন, সেই সিদ্ধান্তের ফলাফল যাতে করে ব্যালট বাক্স